আসসালামু আলাইকুম, ওয়েলকাম ভিউয়ার্স। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেল ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে সেই চ্যানেলটিকে কাস্টমাইজ করবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন ওপেন করার পর জিমেলটি যদি লগইন না থাকে অবশ্যই জিমেলটি লগইন করে নেবেন। আমার যেহেতু লগইন করা আছে তাই আমি লগইন করতেছি না। তারপর চলে যাবেন ইউটিউবে, youtube.com লিখে ইউটিউবে চলে যাবেন। দেন আমরা ডান পাশে আইকনটা দেখতে পাবো। আইকনটাতে ক্লিক করার পর দেখব সুইচ অ্যাকাউন্ট, এটাতে একটা ক্লিক করব। দেন আমরা আমাদের চ্যানেলটা চয়েস করে দেব যে কোন চ্যানেলটা কাস্টমাইজ করব। তো আমি এটাকে কাস্টমাইজ করব, এটাই ক্রিয়েট করা হয়েছিল গত ভিডিওতে। তো এটাতে ক্লিক করার পর এখন চ্যানেলের ভিতরে কিভাবে প্রবেশ করব আমরা। চ্যানেলের ভিতরে প্রবেশ করার জন্য দুইটি ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে এখানে বাম পাশে একটু নিচে এসে দেখবেন যে ইউর ভিডিওস লেখা আছে, এটাতে ক্লিক করে যেতে পারবেন। এবং এইখানে ডান পাশে যে আইকনটা আছে আইকনে ক্লিক করার পর এখানে লেখা আছে ইউর চ্যানেল ইউটিউব স্টুডিও। তো আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করলেও আমাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। আর যদি আমরা এখানে ইউর ভিডিওসে ক্লিক করি তাহলে আমাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। তো আমরা দুইটি সিস্টেমই দেখতেছি, ইউর ভিডিওতে ক্লিক করতেছি ফার্স্ট অফ অল, দেন আমাদেরকে নতুন একটা ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে যাচ্ছে। দেন আমাদেরকে ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে তারা, এবং এখানে ড্যাশবোর্ড কন্টেন্ট সব কিছুই আছে। তো এটা হচ্ছে একটা সিস্টেম। আর দ্বিতীয়টা হচ্ছে এখানে ক্লিক করার পরে ডান পাশে আইকনে ক্লিক করার পরে ইউর চ্যানেল লেখা আছে, এটাতে আমরা ক্লিক করব। দেন এটা এই পেজটাতেই লোড হয়ে তারপর যাবে। তো আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে পুনরায় আমাদেরকে নতুন স্টেপে নিয়ে যাবে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও। এটা দ্বিতীয় পর্যায়ে আসে। আর যখন আমরা ইউটিউব হোম পেজ থেকে যখন ইউর ভিডিওতে ক্লিক করব তখন ডাইরেক্টলি সরাসরি আমাদেরকে নিয়ে আসবে। তো আমরা এখানে প্রথমে লেআউটটা দেখে নিই। লেআউটের মধ্যে ভিডিও আপলোড ব্যতীত এগুলো সিলেক্ট করা যাবে না। তারপর হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এর মধ্যে আপনি আপনার এখানে যে প্রোফাইল পিকচারটা আছে, যে ইউটিউবের যে লোগোটা থাকবে, লোগোটা মেক করবেন, সেটা এখানে আপলোড করে দেবেন। তো আপলোড করার জন্য প্রোফাইল যে পিকটা সেটা করতে হবে পিএনজি বা জেপিজি ফরম্যাটে করতে হবে, এবং 98 বাই 98 পিক্সেলে করতে হবে। দেন এখানে ক্লিক করে আপলোডে ক্লিক করে তারপর ছবিটা চয়েস করে আপলোড করে দিবেন। তো আমার যেহেতু ছবিটা এখন ক্রিয়েট করা নাই, লোগোটা ক্রিয়েট করা নাই, তাই এখন আর লগ ইন আপলোড করতেছি না। দেন তারপর হচ্ছে ব্যানার, ইউটিউব যে কভার ফটো ব্যানারটা সেটা ক্রিয়েট করবেন। সেটা ক্রিয়েট করার জন্য হচ্ছে 2048 x 1152 পিক্সেল এবং 6 MB অর মানে 6 MBর কম হতে হবে। এটা জেপিজি পিএনজি যে কোনো ফরম্যাটে। দেন তারপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ডান পাশে নিচে একটা ছোট্ট একটা আইকন থাকবে, সেই আইকনে একটা ছবি যে লোগোটা থাকবে ওটার একটা ছোট করে সাইজটা কমিয়ে সেখানে ক্লিক করে দিলে ভিডিওর শেষ পর্যায়ে বা শুরু থেকে আপনি চাইলে সেই অপশনটা অন করতে পারবেন, এবং সেটাতে ক্লিক করে তারা সাবস্ক্রাইব করতে পারবে। এরকম একটা আইকন দেখাবে এবং এটার সাইজ হবে 150 বাই 150 পিক্সেল এবং 1 MBর কম হতে হবে। না, আমার যেহেতু লোগোগুলা করা নাই, ব্যানারও করা নাই, তাই আমি আপলোড করতেছি না। তারপর চলে যাচ্ছি বেসিক ইনফোতে আসার পরে এখানে হচ্ছে চ্যানেল নেম চাইলে এখান থেকে চেঞ্জও করে নিতে পারবেন, আমি আর চেঞ্জ করতেছি না। তারপর হচ্ছে ডিসক্রিপশনটা যে যার মতো করে দিয়ে দেবেন যে আপনি কোন ক্যাটাগরি বা কোন কোন টপিক নিয়ে ভিডিও মেক করবেন সেই হিসাবে। তো আমি এখানে আপাতত কিছু লিখতেছি না, জাস্ট আমি লিখতেছি প্রফেশনাল প্রফেশনাল, এতটুকু দিয়ে দিলাম। দেন তারপর হচ্ছে চ্যানেল ইউআরএল।
চ্যানেল ইউআরএলটা হচ্ছে এটা কপি করে বা যে কেউ যদি এটা লিখে সার্চ করে দেন সরাসরি চ্যানেলটা চলে আসবে। চ্যানেলটা চলে আসবে এভাবে সে দেখতে পারবে। তো এটা হচ্ছে মাস্ট, এটা এডিট করার কোনো সিস্টেম নেই। যার কাস্টম ইউআরএলটা হচ্ছে যখন আপনার 100 সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর আপনার লোগো ব্যানার দুইটাই অ্যাড থাকতে হবে, তাহলে আপনি কাস্টম ইউআরএলটা অন করতে পারবেন। তো কাস্টম ইউআরএলটা এখানে এই ইউআরএল এর একটু নিচে নতুন একটা ট্যাব অন হবে যখন 100 সাবস্ক্রাইব কমপ্লিট হবে কাস্টম ইউআরএল, তখন এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে লিঙ্কসে ক্লিক করে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেগুলো অ্যাড করে দিবেন। আমি এখান থেকে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। ফেসবুক, ফার্স্ট অফ অল দেবো ফেসবুক। ফেসবুক দেওয়ার পরে আমি এই লিঙ্কগুলো সবগুলো এখানে কপি করে রেখে দিয়েছি যাতে আমার সহজ হয়। তারপর এটা কপি করে ফেসবুক ইউআরএলটা দিয়ে দিবেন। তারপর অ্যাড লিঙ্কে আবার ক্লিক করে তারপর দিয়ে দিবেন লিঙ্কডইন। লিঙ্কডইনে ক্লিক করার পরে এখান থেকে লিঙ্কডইনের ইউআরএলটা নিয়ে আসবেন। তারপর যদি আর বাকি সোশ্যাল মিডিয়াগুলো দিতে চান তাহলে দিয়ে দিবেন। তো আমি সবগুলা অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে ইনস্টাগ্রামটা দিয়ে দিচ্ছি আমি। ইনস্টাগ্রামটা তারপর দিয়ে দিব আমার টুইটারটা। টুইটার দেন কাজ শেষ। আর যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থাকে তাহলেও সেগুলো অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। তো এখানে হচ্ছে লিঙ্ক অন ব্যানার, যে ইউটিউব যে কভার ফটো থাকবে সেটাতে কয়টা লিঙ্ক শো করবে। তো আমি এখানে যেহেতু 4টা অ্যাড করা হয়েছে তো আমি এখান থেকে 4টা দিয়ে দিচ্ছি। দেন এখানে হচ্ছে ইমেল। ইমেলটা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে যদি কোনো সার্ভিস নিয়ে কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার চ্যানেলের সাথে, তাহলে কোন মেলে তারা যোগাযোগ করবে। তো এখান থেকে আমি আমার একটা মেল দিয়ে দিচ্ছি, মেলে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। দেন তারপর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পুনরায় চেক করে এখানে পাবলিশে ক্লিক করে দেবেন। দেন তারপর হচ্ছে সিটিং আমরা যাব। সিটিং এ যাওয়ার পর দেখতে পারবো প্রথমেই আছে জেনারেল আছে ইউএসডি। তো আমরা কোন কারেন্সিতে টাকাটা ইনকাম দেখাবে আর কি, যখন ইনকাম হবে, যখন মনিটাইজেশন অপশন চালু হবে তখন। তো আমরা ডলার হিসেবেই দেখতে চাই, তো এটা ডলার হিসেবে থাকবে। তারপর হচ্ছে চ্যানেলের যে কান্ট্রি আছে, আমি যেহেতু বাংলাদেশ থেকে এখান থেকে কান্ট্রি আমি বাংলাদেশ চয়েস করে দেব, বাংলাদেশ। তারপর হচ্ছে চ্যানেলের যে কিওয়ার্ড 2-4টা দিয়ে দিতে পারেন, বা আপনি কোন কোন টপিক অনুযায়ী ভিডিও মেক করবেন সেই হিসাবে কিওয়ার্ড গুলা দিয়ে দিবেন। তো প্রথমে হচ্ছে যাতে আমার চ্যানেলটার নামটা সার্চ করলে সবার উপরে থাকে, তাই আমি আমার চ্যানেলের কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আইটি পিইআরটি এক্সপার্ট। তারপর শুধু চ্যানেলের এই নামটা দিয়ে দিয়ে সবাই সার্চ করবে তা না, তার জন্য একটু ভিন্ন টাইপের দিয়ে দিবেন। যেমন হতে পারে আইটি আইটি রফিক বা এক্সপার্ট, পিইআরটি এক্সপার্ট রফিক।
তাহলে যে কোনো একটা সার্চ করলেই আপনার চ্যানেলটা শো করবে। দেন এখানে আরেকটা অ্যাড করতে পারেন, আইটি আইটি এক্সপার্ট। দেন আপনি যে বাকিটা হচ্ছে যে আপনি কোন টপিক নিয়ে কাজ করবেন সেই টপিকগুলা এখানে দিয়ে দিবেন। তো আমার এটা হয়ে গেছে। তারপর হচ্ছে অ্যাডভান্সে এখানে হচ্ছে যে ডু ইউ ওয়ান্ট ইউর চ্যানেল মেড ফর কাইডস, যদি কাইডসের জন্য বাচ্চাদের জন্য ভিডিও মেক করেন তাহলে ইয়েস দিয়ে দিবেন, আর যদি বাচ্চাদের না হয় তাহলে নোতে ক্লিক করবেন যেহেতু। আর যদি চান যে আমি প্রত্যেক ভিডিওর শুরুতে আমি চয়েস করে দিব যে এটা বাচ্চাদের নাকি সবার, সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন। যেহেতু আমার এটা বাচ্চাদের না তাই আমি এখানে নোতে ক্লিক করছি। তারপর হচ্ছে ফিউচার, এটা অন করা আছে, সমস্যা নেই। তারপর সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর পুনরায় আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা চ্যানেল পর্যন্ত শেষ করে দিয়েছি। তারপর হচ্ছে আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টে যদি চান যে আপনার ভিডিও প্রত্যেকবার আপলোড করার সময় টাইটেল, ডিসক্রিপশন অ্যাড থাকবে তাহলে এটা দিতে পারেন। এবং হচ্ছে এটা কি পাবলিক থাকবে নাকি প্রাইভেট নাকি আনলিস্ট, তো পাবলিক, অবশ্যই পাবলিকটা দিয়ে দিবেন। এবং আপনার চ্যানেলে কোন কোন ক্যাটাগরির ট্যাগগুলো থাকবে, কোন কোন ট্যাগগুলো অ্যাড করা থাকবে ডিফল্ট ভাবে, যে আপনি প্রত্যেকবার আপলোডের ক্ষেত্রে সেটা শো করবে। তো এখানে যেটা দিয়ে দিবেন সেটাই শো করবে। তো আমি আপাতত এটা দিয়ে দিচ্ছি। তারপর সেভ। তারপর পুনরায় আমরা সেটিং এ যাব। যাওয়ার পরে আপলোড ডিফল্টটা দেখবো। ডিফল্টটা দেখার পরে সেটিং অপশনটা আছে। তারপর হচ্ছে আহ, এখানে হচ্ছে ক্যাটাগরি আছে। নন থেকে আপনি কোন টপিক বা কোন ক্যাটাগরির উপরে ভিডিও মেক করবেন সেটা চয়েস করে দিবেন। আমি যেহেতু এডুকেশন নিয়ে ভিডিও মেক করব অথবা এন্টারটেনমেন্ট, যে কোনো একটা চুজ দিতে পারি। দেন আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। কমেডিয়ান হলে কমেডিয়ান, এডুকেশন হলে এন্টারটেনমেন্ট, ফিল্ম, গেমিং, যে মিউজিশিয়ান যে যেরকম, বা ট্রাভেলস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে যেরকম ভিডিও মেক করবেন সেই টপিক অনুযায়ী ক্যাটাগরিটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আপনি যদি বাংলাতে কথা বলেন তাহলে বাংলা দিয়ে দেবেন, আর যদি অন্য কোনো ভাষায় কথা বলেন তাহলে এখান থেকে ভাষাটা চয়েস করে দেবেন। আমি যেহেতু বাংলায় ভিডিও মেক করবো তাই এখান থেকে আমি বাংলাটাই চয়েস করে দিচ্ছি। তারপর হচ্ছে ডিসক্রিপশনের লেখাটা কোন ভাষার হবে, বাংলা নাকি ইংরেজি নাকি আরবি। তো আমি এখান থেকে ইংলিশ দিয়ে দিচ্ছি যেহেতু আমি ইংলিশে সবকিছু, আমি যেহেতু ইংলিশ ডিসক্রিপশন এবং টাইটেল দিব তাই আমি এখান থেকে ইংলিশটা চয়েস করে দিলাম। দেন তারপর হচ্ছে কমেন্ট সেকশনটা সবার জন্য অ্যালাউ অল কমেন্টস, এটাতে ক্লিক করে দেব। দেন এখানের কাজ শেষ। তারপর আমরা পুনরায় সেভ করে দিব। তারপর হচ্ছে পারমিশনটা চাইলে দিতে পারেন বা পরেও দিতে পারবেন। তারপর হচ্ছে কমিউনিটি গাইডলাইন, যে আপনার এটাতে মডারেটর বা কোনো কোন লেখাটা লিখলে তারা ব্লক হবে এরকম ইত্যাদি ইত্যাদি। ব্লক ওয়ার্ড মানে তারা আপনার কমেন্ট সেকশনে যদি এরকম কোন ওয়ার্ড লেখে আপনি এখানে যেটা টাইপ করে দিবেন, এটা যদি লেখে তাহলে তাদের সাথে সাথে ব্লক দিয়ে দিবে। তারপর হচ্ছে এগ্রিমেন্টে এখনো স্টার্ট হয়নি। এগ্রিমেন্টে তখনই স্টার্ট হবে যখন মনিটাইজেশন অফ না অন হবে। 1000 এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর যখন অ্যাপ্রুভ হবে তখন এখানে এগ্রিমেন্টটা তার শো করবে, তার আগে এখানে দিবে না। দেন আমরা সেভ করে দিচ্ছি এখন। এখানে মনিটাইজেশন অপশনে আসার পর তারপর দেখতে পারবেন যে আপনার এটা মনিটাইজেশনের জন্য কি কি করতে হবে। 1000 সাবস্ক্রাইব লাগবে এবং 4000 ঘন্টা দরকার, এবং টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিতে হবে, না হলে এটি হবে না। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।